বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, কিছুদিন পর্যন্ত আপনাদের সামনে আসতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা তামরিনুস সরফ কিতাব থেকে আমাদের পাঠ আরম্ভ করেছিলাম। আজকে দ্বিতীয় পাঠ আরম্ভ করতে যাচ্ছি। আমরা এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের তালেবুল ইলম অনলাইন একাডেমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না, ইনশাআল্লাহ। তো আমরা গত ক্লাসের মধ্যে আসমাউল মুতামাক্কিনা ওয়াল আফআলুল মুতাসাররিফা এই বিষয় নিয়ে আমরা পড়েছিলাম। আমরা পড়েছিলাম আল আসমাউল মুতামাক্কিনা ওয়াল আফআলুল মুতাসাররিফা মূলত চারটি জিনিসের উপর প্রয়োগ হবে। এক নাম্বার পড়েছিলাম আমরা সহিহ, সহিহ। দুই নম্বরে পড়েছিলাম আমরা মাহমুজ, তিন নম্বরে পড়েছিলাম আমরা মুআতাল, চার নাম্বার বলেছিলাম মুদাআফ। এই চারটা বিষয় নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো আরেকটু করে আমরা যদি রিভাইজ দিই, সহিহ বলা হয় যার মূল অক্ষরে কোনো হরফে ইল্লত হয় না, অর্থাৎ দরাবা। হরফে ইল্লত তিনটি, হরফে ইল্লত তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। যদি শব্দের মধ্যে হরফে ইল্লত না হয় সেটা হচ্ছে সহিহ। মাহমুজ বলা হয় যার মূল অক্ষরে হামজা হয়, যেমন অরআ, অরআ, এখানে মূল অক্ষর কফ, র, হামজা। যদি মূল অক্ষরে হামজা হয় সেটা হচ্ছে মাহমুজ। তৃতীয় নম্বরে হচ্ছে মুআতাল, যদি মূল অক্ষরে হরফে ইল্লত হয়, যেমন রমা, মূল অক্ষরে র, মিম, ইয়া, রম্যুন, রমা, মূল অক্ষরের মধ্যে হরফে ইল্লত। এবং মুদাআফ বলা হয় যদি এই যে হরফে সহি দদ, র, বা, যদি এরকম সহি হরফ দুইবার আসে, এটাকে বলা হবে মুদাআফ। যেমন আমি উদাহরণ দিচ্ছি, মারর, মারর, এটা মূল ছিল এভাবে, মারর, বুঝতে পেরেছি? এটা ছিল মারর, মারর থেকে হয়েছে এই মারর। তো এখানে র ছিল দুইটা, র কিন্তু হরফে সহিহ, র হরফে সহিহ, হরফে ইল্লত নয়, অর্থাৎ আলিফ, ওয়াও, ইয়া নয় এবং হামজাও নয়, হরফে সহিহ, তবে দুইটা হয়েছে। এরকম যদি হয় সেটা হচ্ছে মুদাআফ। তো সম্মানিত ভিউয়ার্স, একটু খেয়াল করব, এরপরে সহিহ এটার কোনো প্রকার নেই, সহিহ একটাই প্রকার সহিহ, এটার আলাদা কোনো প্রকার নেই। এরপর আসি মাহমুজ। মাহমুজের জন্য প্রকার আছে। আমরা সহিহটা মুছে দিলাম, আমরা মাহমুজ নিয়ে আলোচনা করব। আমরা এখন দুই নাম্বার মাহমুজটা নিয়ে আলোচনা করব। আমি এগুলো মুছে ফেলছি, এগুলোর আলোচনা সামনে করব। মাহমুজ, একটু মনোযোগ দিবেন। মাহমুজ এটা তিন প্রকারে বিভক্ত। মাহমুজ তিন প্রকারে বিভক্ত, অর্থাৎ হামজা যদি শুরুতে হয় এক প্রকার, যদি মাঝখানে হয় এক প্রকার, এবং যদি শেষে হয় এক প্রকার। যদি শুরুতে হয় তাহলে তার নাম হচ্ছে মাহমুজে ফা। এক, এটা তিন প্রকার। কয় প্রকার বললাম? এটা তিন প্রকার। তিন প্রকার। এক, মাহমুজে ফা। দুই নাম্বার, সবগুলোই মাহমুজ, দুঃখিত, মাহমুজে আইন।
আইন। 3 মাহমুজে লাম। সম্মানিত ভিউয়ার্স একটু মনোযোগ দিন। মাহমুজে ফা অর্থাৎ যদি শব্দের মূলাক্ষরে হামজা হয় এবং সেটা ফা কালিমায় হয়। আমরা তো ফা কালিমা চিনি, অর্থাৎ যতগুলো পৃথিবীর মধ্যে শব্দ আছে সমস্ত শব্দ 3টি হরফ বিশিষ্ট হয় অথবা 4টি হরফ বিশিষ্ট হয়, অর্থাৎ সুলাসি, যাকে আমরা সুলাসি বলি, সুলাসি মুজাররাদ, যার মূলাক্ষর হয় 3টি অথবা 4টি। যদি 3টি হয় প্রথমটা হবে ফা কালিমা, দ্বিতীয়টি হবে আইন কালিমা এবং তৃতীয়টি হবে লাম কালিমা। তো এখন আমরা ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা কেন বলি? আমরা চাইলে অনেক অন্য কোন হরফকেও কালিমা বলতে পারি, যেমন আলিফ কালিমা, বা কালিমা, না এমন হয় না। আমরা ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা কেন বলি এটা নিয়ে আমার পরবর্তী ভিডিও আসবে ইনশাআল্লাহ, আপনারা আমাদের পরবর্তী ভিডিওটা দেখে নেবেন। তো বলছিলাম যদি কোন শব্দের মধ্যে ফা কালিমাতে অর্থাৎ প্রথমে যদি হামজা হয় তাকে বলা হবে মাহমুজে ফা। যেমন উদাহরণ দেখুন, আমারো, আমারো, এখানে দেখুন মূলাক্ষর হামজা। এরপরে মাহমুজা আইন, মাহমুজা আইনের জন্য যদি আইন কালিমার মধ্যে হামজা হয়, এই হামজাটা যদি আইন কালিমাতে হয়, সাআলা, এখানে দেখুন হামজাটা মাঝখানে, অর্থাৎ ও বলেছিলাম প্রথমটা ফা কালিমা, দ্বিতীয়টা আইন কালিমা, তৃতীয়টা লাম কালিমা। এখানেও খেয়াল করুন, প্রথমটা ফা কালিমা, দ্বিতীয়টা আইন কালিমা এবং তৃতীয়টা লাম কালিমা। এভাবে পৃথিবীর মধ্যে যতগুলো শব্দ আছে সবগুলোর মধ্যে প্রথমটা ফা কালিমা, দ্বিতীয়টা আইন কালিমা, তৃতীয়টা লাম কালিমা। এর বেশি যদি কোনো শব্দ থাকে সর্বোচ্চ 4টি অক্ষর থাকবে, এর বেশি যদি থাকে ওগুলো মূল অক্ষর নয়, এর মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ হয়েছে। তারপর আসি মাহমুজে লাম, যেমন করাআ, করাআ, এখানে দেখুন হামজাটি শেষে যুক্ত হয়েছে। তো এরকম যেটা বলছিলাম, কোন শব্দের মূল অক্ষরে, কোন শব্দের মূল অক্ষরে হতে হবে। যদি অতিরিক্ত কোনো হরফ আসে সেটা কিন্তু আমরা ধরবো না। মূল অক্ষরের মধ্যে যদি হামজা হয় সেটা শুরুতে হলে মাহমুজে ফা, মাঝখানে হলে মাহমুজে আইন এবং শেষে যদি হয় তাহলে সেটা মাহমুজে লাম। বুঝতে পেরেছি? এই মাহমুজের এটাই প্রকার, আর কোন প্রকার মাহমুজের মধ্যে নেই। এবার এতটুকু বুঝতে পেরেছেন? যদি কোনো এই বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সম্মানিত ভিউয়ার্স, এরপর আমি, এটা ছিল 2 নাম্বার, এরপর আমি 3 নাম্বারে যাচ্ছি। আমি এটা মুছে দিচ্ছি, পরিষ্কার করছি। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের তৃতীয় প্রকার হচ্ছে মুআতাল, 3 নাম্বার প্রকার, আল মুআতাল। মুআতাল, মুআতাল এটা কিন্তু 2 প্রকার। প্রথমত 2 প্রকার মুআতাল, প্রথমত 2 প্রকার। 1 নাম্বার মুআতালে, আমি সংজ্ঞা দিব, আগে প্রকারগুলো লিখে নিই। মুআতালে বিহরফ, 2 নাম্বার মুআতালে বিহরফাইন, বিহরফাইন, এই 2টি প্রকার। বুঝতে পেরেছি? এগুলোর আবার প্রকার আছে, এগুলোর আলোচনা সামনে আসবে। তো মুআতাল 2 প্রকার, মুআতালে বিহরফ, মুআতালে বিহরফাইন। মুআতালে বিহরফ মানে কোন শব্দের মূল অক্ষরে যদি হরফ ইল্লত হয় মুআতাল, যদি একটি হরফ ইল্লত হয় তাহলে সেটা মুআতালে বিহরফ, আর যদি 2টি হরফ ইল্লত হয় তাহলে সেটা মুআতালে বিহরফাইন। বুঝতে পেরেছি? সহজেই, যদি একটি হরফ ইল্লত হয় অর্থাৎ ওয়াও, আলিফ, ইয়া, কোন শব্দের মধ্যে যদি একটি হরফ ইল্লত থাকে সেটা হচ্ছে মুআতালে বিহরফ, আর কোন শব্দের মধ্যে যদি 2টি হরফ ইল্লত থাকে সেটা হচ্ছে মুআতালে বিহরফাইন। দেখি আমরা উদাহরণের দিকে যাই। যেমন রওয়া, রওয়া মুআতালে বিহরফ,
ইউসরুন সহজ। তো ইয়াটা কিন্তু মুদারের আলামত নয়, এটা এখানে মূল অক্ষর। তো দেখেন এখানের মধ্যে হরফে ইল্লাত আলিফ ওয়াও ইয়া কোনটা আছে? দেখুন ইয়া আছে, কিন্তু এখানের মধ্যে আলিফ ওয়াও ইয়া তিনটাতে, এই তিনটা হরফে ইল্লাত থেকে কয়টি আছে? দুটি আছে, একটা হচ্ছে ওয়াও আর একটা ইয়া। তো বলছিলাম যদি একটি হরফে ইল্লাত হয় কোন শব্দের মূল অক্ষরে, তাহলে এটাকে বলা হবে মুআতালে বিহরফ, আর যদি দুটি হরফে ইল্লাত হয় তাহলে এটাকে বলা হবে মুআতালে বিহরফাইন। বুঝতে পেরেছি? আচ্ছা, এগুলোর আবার প্রকার আছে, এই প্রকার আমরা সামনে বর্ণনা করছি। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন আলোচনা করব মুআতালে বিহরফ নিয়ে। মুআতালে বিহরফ, মুআতালে বিহরফাইন সামনে আলোচনা করছি। এটা এখন যেহেতু প্রয়োজন হচ্ছে না, আমি এটা মুছে দিচ্ছি, আবার যখন প্রয়োজন হবে আমি এটা লিখে দিব। তো মুআতালে বিহরফ এটা তিন প্রকার। এক, মুআতালে ফা, দুই, মুআতালে আইন, মুআতালে আইন, জিম, দুঃখিত, মুআতালে লাম। মুআতাল বিহরফ এর তিনটা প্রকার, অর্থাৎ এইটা থেকে এইটা আসছে। বুঝতে পেরেছি? মুআতালে ফা, মুআতালে আইন, মুআতালে লাম। তাহলে আমরা সহজেই বুঝে যাচ্ছি যে মাহমুজের মধ্যে যেমন আমরা পড়েছিলাম এর পূর্বে মাহমুজ, মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম, একই রকম মুআতালের মধ্যেও মুআতালে বিহরফের মধ্যে আমরা পেয়ে গেছি মুআতালে ফা, মুআতালে আইন, মুআতালে লাম। বুঝতে পেরেছেন? তাহলে এটা আমাদের হয়তো বুঝে চলে আসছে, যদি ফা কালিমায় হরফে ইল্লাত হয় মুআতালে ফা, এবং যদি আইন কালিমায় হরফে ইল্লাত হয় মুআতালে আইন, এবং যদি লাম কালিমাতে হরফে ইল্লাত হয় তাহলে মুআতালে লাম। দেখি আমরা যদি উদাহরণের দিকে যাই তাহলে আরেকটু সহজ হয়ে যাবে। উদাহরণ দেখি, ওয়াদুন। এখানে দেখুন ওয়াদুন মূল অক্ষর, ওয়াদুন মূল অক্ষর। সর্বপ্রথম ফা কালিমা বলেছিলাম তিনটি অক্ষর বিশিষ্ট শব্দের প্রথমটাকে ফা কালিমা, দ্বিতীয়টাকে আইন কালিমা এবং তৃতীয়টাকে লাম কালিমা বলা হয়। তো সেই হিসেবে ফা কালিমাতে ওয়াও আসছে, হরফে ইল্লাত তিনটি থেকে যে কোনো একটি আসছে, আলিফ ওয়াও ইয়া, এখান থেকে ওয়াও আসছে, তাই এটা হচ্ছে মুআতালে ফা, যেহেতু ফা কালিমাতে এসেছে। এরপর আসুন মুআতালে আইনের উদাহরণ, কওলুন। কওলুন, এখানে দেখুন ফা কালিমাতে কিন্তু কফ, মাঝখানে একটা আইন কালিমা বলেছিলাম, তো আইন কালিমার মধ্যে ওয়াও এসেছে এবং লাম কালিমাতে লাম আছে। বুঝতে পেরেছি? তো এখানে দেখুন আইন কালিমাতে যেহেতু হরফে ইল্লাত এসেছে, তাই তার নাম হচ্ছে মুআতালে আইন, আইনের দিকে ইঙ্গিত করছে মুআতালে আইন। এরপর আসি মুআতালে লামের উদাহরণ, যেমন দালউন। দালউন এগুলোর অর্থ তো আমরা জানি, ওয়াদুন অঙ্গীকার, কওলুন বলা, দালউন বালতি, আমরা সবাই জানি। তো দেখুন দালউন ফা কালিমায় আমি বলেছিলাম মূল অক্ষর তিনটি, ফা কালিমায় দাল, আইন কালিমায় লাম এবং লাম কালিমাতে ওয়াও হরফে ইল্লাত আছে, তো এজন্য এর নাম হচ্ছে মুআতালে লাম। আচ্ছা, এর মধ্যে তিনটা প্রকার আমরা বের করতে পারলাম মুআতালে বিহরফ এর। তো সম্মানিত ভিউয়ার্স, এগুলোর কিন্তু আরেকটা নাম আছে, এগুলোর আরেকটা নাম আছে। দেখুন মুআতালে ফা এর নাম হচ্ছে মিসাল, মুআতালে আইনের নাম হচ্ছে আজওয়াব, এরপর মুআতালে লামের নাম হচ্ছে নাকিস।
তো আপনাদের মাঝে এমন অনেকেও আছেন যারা পড়েছেন, হয়তো মনে পড়ছে। তো আমরা একটু নিজেদের ভুলে যাওয়া পড়াগুলো পুনরায় মনে পড়ার জন্য, রিভিশনের জন্য অনেকেও দেখছেন। তো একটু মনোযোগ দিবেন। প্রথমটা হচ্ছে মেসাল, পরেরটার নাম হচ্ছে আজওয়াফ, শেষেরটার নাম নাকিস। অর্থাৎ মুতালে ফায়ের নাম হচ্ছে মেসাল, মুতালে আইনের নাম আজওয়াফ, মুতালে লামের নাম নাকিস। বুঝতে পেরেছি? এখন দেখুন, যদি ওয়াও হয়, যদি ওয়াও হয় তাহলে মেসালে ওয়াওই, মেসালে আলিফই হয় না, আলিফ হয় না। বুঝতে পেরেছি? আলিফ হয় না। তো যদি ওয়াও হয় মেসালে ওয়াওই, আর যদি ইয়া হয় মেসালে ইয়াই। আজওয়াফের মধ্যে অর্থাৎ আইন কালিমাতে যদি ওয়াও হয়, আজওয়াফে ওয়াওই, ওয়াওই, এই ওয়াওই, হ্যাঁ এই ওয়াওই, এই বানানটা আমি এক জায়গায় লিখে দিচ্ছি, ওয়াওই বা ইয়াই। বুঝছেন? তো ওয়াওই বা ইয়াই যদি মেসালের মধ্যে হয়, ওয়াও হয়। এরপর মুতালে লামের মধ্যে যদি হরফে ইল্লাত হয় তাহলে তার নাম নাকিস। ওয়াও হলে, বুঝতে তো পারতেছেন, যদি ওয়াও হয় ওয়াওই, আর যদি ইয়া হয় তাহলে ইয়াই। এর ভিতর কি আপনার আর কোনো প্রশ্ন আছে? যদি থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং এই বিষয়ে দ্বিতীয়বার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা মুতালের একটি প্রকার পেয়েছি, এই মুতালেবি হরফ। মুতালেবি হরফ আমরা এগুলো মুছে দিচ্ছি, এটা চাইলে আপনারা খাতায় নোট করে নিতে পারেন। তো আমরা মুতালের দুটি প্রকার পড়েছিলাম কিছুক্ষণ আগে। মুতালের দুটি প্রকার, মুতালেবি হরফ, মুতালেবি হরফাইন, মনে পড়ছে? তো বলেছিলাম যদি একটি হরফ ইল্লাত হয় মুতালেবি হরফ, আর যদি দুটি হয় তাহলে বিহরফাইন। তো আমরা বিহরফের আলোচনা আমাদের শেষ, আমরা এখন মুতালেবি হরফাইন নিয়ে আলোচনা করব। মুতালেবি হরফাইন হচ্ছে যে শব্দের মূলাক্ষরে, এখানে দেখুন একটা হরফ ইল্লাত হয়েছে, তো মুতালেবি হরফাইন তাসনিয়া আমি এখানে লিখি নেই, মুতালেবি হরফাইন তাসনিয়া যেহেতু বোঝাচ্ছে, তো আমরা অবশ্যই বুঝতে পারছি যে এটার মধ্যে হরফ ইল্লাত দুটি করে হবে। এটা দ্বিতীয় প্রকার, মুতালে বিহরফাইন। বিহরফাইন ওয়াহয়ুন। তো মুতালেবি হরফাইন বলা হয় সম্মানিত ভিউয়ার্স যে শব্দের মূলাক্ষরে দুটি হরফ ইল্লাত হবে, তাকে বলা হবে মুতালেবি হরফাইন। এখানে দেখুন ওয়াও মূলাক্ষরে আছে, ইয়া আছে, হরফ ইল্লাত কয়টি? দুইটি। তো এজন্য এটাকে বলা হবে মুতালেবি হরফাইন। তো মুতালেবি হরফাইন আবার দুই প্রকার, মুতালেবি হরফাইন দুই প্রকার, একটা হচ্ছে লাফিফে মাফরুক, আরেকটা হচ্ছে লাফিফে মাকরুন। আমি উদাহরণ সহ বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। এক নাম্বার, মাফরুক। দ্বিতীয় নাম্বার লফিফে মাকরুন। খেয়াল করুন, লফিফে মাফরুক, মাফরুক বলা হয় ফারাক, মানে পার্থক্য, মানে ফা কালিমাতে হরফে ইল্লাত হবে, লাম কালিমাতে হরফে ইল্লাত হবে, মাঝখানেরটাই আর হরফে ইল্লাত হবে না। বুঝতে পারছি? অর্থাৎ আমি একটু উদাহরণে যাই, এই ওয়াহয়ুনটা লিখলে হয়ে যাচ্ছে। খেয়াল করুন, ওয়াহয়ুন, এখানে দেখুন ফা কালিমাতে হরফে ইল্লাত। আমরা কালিমা তো তিন প্রকার, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, এটা তো আমাদের মনে আছে। তো খেয়াল করুন, ফা কালিমাতে হরফে ইল্লাত, আইন কালিমাতে হরফে সহিহ, অর্থাৎ আলিফ ওয়াও ইয়া হামজা, এগুলো ছাড়া বাকি হরফগুলো, ওই আলিফ বা তা সা যেগুলো আছে 29টা হরফ, ওখান থেকে আলিফ ওয়াও ইয়া হামজা এগুলো বাদ দিলাম, বাকি সবগুলো হরফে সহিহ। তো দেখুন ওয়াও ফা কালিমাতে আসছে হরফে ইল্লাত,
হা আইন কালিমাতে আসছে হরফে সহি এবং ইয়া লাম কালিমাতে আসছে, তবে এটা হরফে ইল্লাত। তো এখন দেখুন হরফে ইল্লাত দুইটা, একটা ফা কালিমাতে, একটা লাম কালিমাতে। মাঝখানে যেহেতু পার্থক্য করে দিয়েছে হা হরফে সহি এসে, তো মাঝখানে যদি কোনো হরফে সহি থাকে তাহলে সেটাকে বলা হবে লাফিফে মাফরুক। বুঝতে পেরেছি? ফাক মাফরুক মানে পার্থক্য আছে, এ পাশে একটা এ পাশে একটা, মাঝখানে একটা পার্থক্য আছে। তাহলে মাকরুন মানে আমরা বুঝে গিয়েছি যদি একসাথে দুটো হরফে ইল্লাত হয়। এরকম হয় নাকি দেখি আমরা সামনে দেখি তো। যদি একসাথে দুটি হরফে ইল্লাত হয় তাহলে সেটাকে বলা হবে লফিফে মাকরুন। যেমন একটি সহজ উদাহরণ দিই, ইয়াউমুন দিন। এখানে দেখুন ইয়াটা ফা কালিমাতে, ওয়াওটা আইন কালিমাতে, মিমটা লাম কালিমাতে। তো এখন দেখুন ইয়া এবং ওয়াও দুটি কিন্তু একসাথে। মাকরুন কর্ণনত শিং, শিং যেহেতু লাগানো থাকে এজন্য তার নাম শিং। তো ওখান থেকে মাকরুন ইয়াউমুন, বুঝতে পেরেছেন? ইয়াউমুন দুটি হরফে সহি যেহেতু একসাথে এসেছে এজন্য তাকে বলা হয় লফিফে মাকরুন। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের মুতালিব হারফাইন যে দুটি প্রকার, এই দুটি প্রকারের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ হলো। যদি এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আপনি কষ্ট করে ভিডিওগুলো দেখছেন সরফ তামরিনুস সরফ কিভাবে আয়ত্তে আনতে হয় সেটা জানার জন্য, বোঝার জন্য। তো আপনি যদি না বুঝে থাকেন তাহলে সেটা আপনার ব্যর্থতা নয়, সেটা আমার ব্যর্থতা, যে আমি যাতে আপনাকে ভালো করে বুঝাতে পারি। অবশ্যই আমাদের অনলাইন একাডেমিতে কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা মুআতাল এর আলোচনা শেষ করলাম এখানে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এই আমাদের আসমাউল মুতামাক্কিনা ওয়াল আফআলুল মুতাসাররিফা এই বিষয়টা নিয়ে আমরা চতুর্থ প্রকারে চলে এসেছি। প্রথমে ছিল সহিহ, এরপরে ছিল মাহমুজ, আমরা আলোচনা করেছি। মুআতাল নিয়ে আমরা আলোচনা এখন শেষ করলাম আলহামদুলিল্লাহ। এবং এখন আমরা মুদাফ নিয়ে আলোচনা করব। মুদাফ হচ্ছে, আমি শব্দটা এখানে লিখি, এটা হচ্ছে চতুর্থ প্রকার। মুদাফ নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথম প্রকারে পড়েছি সহিহ, দ্বিতীয় প্রকারে পড়েছি মাহমুজ, তৃতীয় প্রকারে পড়েছি মুআতাল এবং এখন চতুর্থ প্রকার মুদাফের মধ্যে আলোচনায় এসেছি। তো মুদাফ বলা হয় যে শব্দের মধ্যে, আমি সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি, যে শব্দের মধ্যে এক জাতীয় দুটি হরফে সহি হয় তাকে বলা হবে মুদাফ। এক জাতীয় দুটি হরফে সহি হবে তাহলে তাকে বলা হবে মুদাফ। হরফে সহি যেগুলো হরফে ইল্লাত নয় এবং হামজা নয়, আলিফ ওয়াও ইয়া হামজা এই চারটা ছাড়া বাকি 29টা হরফের মধ্যে আর বাকি যেগুলো আছে সবগুলোই হচ্ছে হরফে সহি। তো এরকম যদি দুটো করে আসে হরফে সহি, যদি এক জাতীয় দুটো আসে তাকে বলা হবে মুদাফ। তো মুদাফ দুই ভাগে বিভক্ত। মুদাফ দুই ভাগে বিভক্ত। এক নাম্বার হচ্ছে মুদাফে সুলাসি। সুলাসি। দুই নাম্বার হচ্ছে মুদাফে রুবাই। মুদাফে রুবাই, এখানে দেখুন মুদাফে সুলাসি মানে তিনটি মূল অক্ষর থাকবে, মূল অক্ষর তিনটি থাকবে, তবে ওই তিনটার মধ্যে একটার সাথে একটা ইদগাম হবে, একটার সাথে একটা মিলে যাবে। যেমন আমি উদাহরণ দিই, মাররা, ওই যে প্রথমে বলেছিলাম মাররা, এখানে দেখুন এখানে র কিন্তু দুটো ছিল, র দুটো ছিল, দুটোকে ইদগাম করে তাসদীদ দিয়ে একটি করে ফেলা হয়েছে। তো এখানে মূল আপনি যদি মাদ্দা বের করতে চান তখন আপনার মিম র র, মিম র র দুটি, এজন্য র কিন্তু হরফে সহিহ। তো দুটি হওয়ার কারণে এটাকে বলা হবে মুদাফ, এবং যেহেতু তিন অক্ষর বিশিষ্ট তাই বলা হবে সুলাসি। তো সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু প্রথমে বলেছিলাম যতগুলো শব্দ আছে হয়তো তিন অক্ষর বিশিষ্ট হবে অথবা চার অক্ষর বিশিষ্ট হবে। তো তার প্রেক্ষাপটে এখানে মুদাফে সুলাসি যেহেতু তিন অক্ষর বিশিষ্ট, তিনটি অক্ষর, এবং মুদাফে রুবাই অর্থাৎ চার অক্ষর বিশিষ্ট। দেখি আমরা
হুদে হুদে। এখানে দেখুন হুদহুদ পাখির একটি নাম, আমরা সবাই অবশ্য হুদহুদ এটার ঘটনা জানি। তো খেয়াল করুন, মুদাফ এ রুবাই বলা হয় যে চার অক্ষর বিশিষ্ট শব্দের ফা কালিমায় এবং প্রথম লাম কালিমা, আমরা কিন্তু ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, এটা ফা কালিমা, এটা আইন কালিমা এবং এটা লাম কালিমা। তো এটা কি, এটার নাম হচ্ছে দ্বিতীয় লাম কালিমা। এটা লাম কালিমা আউয়াল, এটা লাম কালিমা সানি। বুঝতে পেরেছি? প্রথম লাম কালিমা, দ্বিতীয় লাম কালিমা। তাহলে ফা কালিমা, আইন কালিমা, এটার নাম কিন্তু আর এখন লাম কালিমা বলতেছি না, প্রথম লাম কালিমা, দ্বিতীয় লাম কালিমা। বুঝতে পেরেছি? তো দেখুন, যার ফা কালিমায় এবং প্রথম লাম কালিমায়, ফা কালিমা, প্রথম লাম কালিমা এবং আইন কালিমা, এটা কিন্তু আইন কালিমা, আইন কালিমা এবং দ্বিতীয় লাম কালিমা এক জাতীয় দুটি হরফে সহিহ হবে, তাকে বলা হবে মুদাফে রুবাই। আমি আবার বলছি, ফা কালিমা এবং প্রথম লাম কালিমা, আইন কালিমা এবং দ্বিতীয় লাম কালিমা যদি একই হরফে সহিহ হয় তাহলে তাকে বলা হবে মুদাফে রুবাই। তো সম্মানিত ভিউয়ার্স, এতটুকু পর্যন্ত আমাদের প্রথম পাঠের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তা আলোচনা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। তো মুদাফ এটা ছিল চতুর্থ প্রকার। তো প্রথম প্রকার সহিহ মাহমুজ, দ্বিতীয় প্রকার, তৃতীয় প্রকার মুআতাল, চতুর্থ প্রকার মুদাফ। তো এই চারটি বিষয় নিয়ে যদি আপনার অবশ্যই কোনো প্রশ্ন থাকে আমাদের তালেবুল ইলম অনলাইন একাডেমির কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আপনার প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, এরপর আমরা এরপরের আরেকটু নিচে যাচ্ছি, একই পৃষ্ঠার একটু নিচে যদি আমরা যাই খেয়াল করি, তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস, এগুলো আয়ত্তে থাকা ভালো, তবে এগুলো পাঠের মধ্যে আপনি কোনো কোনো জায়গায় খুব গুরুত্বপূর্ণ কাজ দেয়। তো এই জন্য ওগুলো আমরা আলোচনা করছি। আমাদের এই আলোচনা কিন্তু শেষ, এই প্রথম পাঠের যে আলোচনা ওগুলো শেষ। তো এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বের হয়েছে, আমি এই বিষয়ে একটু আপনাদেরকে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছি। আমি এটা মুছে দিচ্ছি, যদি প্রয়োজন হয় আপনি নোট করে রাখতে পারেন খাতায়। হরফে ইল্লত এর পরিচয়, এক নাম্বার আলিফ, ওয়াও, ইয়া। হরফে ইল্লত এগুলো সবসময় দুর্বল অবস্থায় থাকে। হরফে ইল্লত হচ্ছে দুর্বল কতগুলো হরফ, একসাথে বললে ওয়াই হয়। একসাথে তিনটাকে যদি আমি সহজে মুখস্থ রাখতে চাই, এটাকে আমার ওয়াই, ওয়াই, ওয়াই সহজে মুখস্থ রাখার জন্য। দ্বিতীয় হচ্ছে হরকত অবস্থায় চিনতে চাই, তাহলে চেনার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে যদি পেশকে টেনে পড়ি তাহলে ওয়াও এর সৃষ্টি হয়। যেমন বা পেশ বু, এটাকে যদি আমরা টেনে পড়ি বু, বু। দ্বিতীয় হচ্ছে আলিফ, বা জবর বা, দুঃখিত, বা জবর বা, এটাকে যদি আমি টেনে পড়ি তাহলে কি হয়ে যায় বা। এরপর ইয়া, যেমন জেরকে যদি আমি টেনে পড়ি, জেরকে যদি আমি টেনে পড়ি বাজের বি, এটাকে যদি আমি টেনে পড়ি বি হয়ে যায়। তো এর থেকে কিন্তু মদ এর শুরু, মদ, মদ তো আমরা চিনি, মদ আমরা পড়েছিলাম মদ 10 প্রকার। তো আপনি যদি পেশকে টেনে পড়েন একটি টান হবে, জবরকে যদি আপনি টেনে পড়েন তাহলে যে সাউন্ডের সৃষ্টি হবে, এবং জেরকে টেনে পড়লে যে আওয়াজ বের হবে এটাকে বলা হয় মদ। বুঝতে পেরেছি? মদ, এটাকে বলা হয় মদ। আমরা অবশ্যই পড়েছি এই আমাদের বাল্যকালে যে বইগুলো পড়েছিলাম, মদ কাকে বলে, মদ অর্থ টেনে পড়া, তো এরকম এটা আমরা অবশ্যই পড়েছি। কিতাবের মধ্যে একটি কথা বলে থাকে যে আল ইয়া ও উখতুল কাসরা এবং আল আলিফু উখতুল ফাতহা, আল ওয়া ও উখতুদ দাম্মা। অর্থাৎ পেশ হচ্ছে ওয়াও এর ভাই, জবর হচ্ছে আলিফের ভাই, জের হচ্ছে ইয়া এর ভাই। মুখস্থ থাকার জন্য এগুলা বলা হয়। আচ্ছা, তারপর আসি
আলিফ এবং হামজার মধ্যে পার্থক্য কি? আলিফ এবং হামজা, আলিফ উচ্চারণ করার সময় আমরা এগুলো মুছে দিচ্ছি। আলিফ উচ্চারণ করার সময় আলিফ এবং হামজা পার্থক্য কোথায়? আলিফ উচ্চারণ করার সময় মুখের মধ্যে কোনো ঝটকা আসে না, যেমন আ বা, কোনো ঝটকা আসছে না। আমি যদি থেমে যাই বা, তাহলে ঝটকা চলে এসেছে, সেটা কিন্তু আর আলিফ হবে না। তো যদি ঝটকা চলে আসে সেটা আলিফ হবে না, সেটা হামজা হয়ে যাবে। বুঝতে পেরেছি? তো আলিফ উচ্চারণের সময় কখনো মুখের মধ্যে ঝটকা আসবে না, এবং হামজা সাধারণত সাকিন হয় না। আলিফ তো চিনলাম, হামজা সাকিন হয় না। তবে যদি সাকিন হয় তাহলে উচ্চারণের সময় অবশ্যই মুখে একটা ঝটকা আসবে, ধাক্কা লেগে যাবে, বা একটা ধাক্কা লেগে যাবে। আর যদি আলিফ হয় তাহলে বা, বি, তা, তি, এরকম কোনো ঝটকা আসবে না। বুঝতে পেরেছি? আচ্ছা, এরপর আসি আমরা তাহলে আলিফের জন্য দেখলাম একটি কথা, মুখের মধ্যে কোনো ঝটকা আসবে না। কিন্তু হামজার জন্য দুটি কথা শুনলাম। একটা হচ্ছে মুখের মধ্যে আলিফ কখনো সাকিন হবে না, হামজা কখনো সাকিন হবে না। তবে যদি সাকিন হয় তাহলে এটা উচ্চারণের সময় মুখের মধ্যে ঝটকা আসবে, যেমন বা, বি, এরকম। তো এরপর আসি, যদি আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যদি একটা শব্দের মধ্যে দুটি কায়দা পাওয়া যায়, দুটি কায়দা বলতে সহি, মাহমুজ, মুআতাল, মুদাফ, এই চারটার যদি একসাথে দুইটা পাওয়া যায় তখন কি করব? খেয়াল করি। রায়ুন, এখানে দেখুন রায়ুন, হামজা আসছে মাহমুজ, ইয়া আসছে মুআতাল থেকে। তাহলে ইয়া যদি আমরা দেখি তাহলে এটা মুআতাল, আর এখন হামজা দেখি তাহলে এটা মাহমুজ। আমরা কোনটা বলবো, মাহমুজ বলবো নাকি মুআতাল বলবো? এটার নাম হচ্ছে, যদি একসাথে দুটি কায়দা একসাথে পাওয়া যায় তাহলে তাকে বলা হবে জিনসে মুরাক্কাব। তার নাম কি? জিনসে মুরাক্কাব। তো আমাদের এতটুকু পর্যন্ত আলোচনা শেষ। এই প্রথম পাঠের মধ্যে আসমা এই মুতামাক্কিনা ওয়াল আফআল মুতাসাররিফার মধ্যে যে চারটি প্রকার সহি, মাহমুজ, মুআতাল, মুদাফ, তো এই বিষয় নিয়ে আমরা পরিপূর্ণভাবে আপনাদেরকে উপস্থাপন করার আপ্রাণ চেষ্টা করেছি। তবে অবশ্যই যদি আমাদের এই বলার মধ্যে, কথার মধ্যে, পড়ার মধ্যে যদি অবশ্যই কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এবং আমাদের এই লেসনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, এই লেসন কেন্দ্রিক যদি কোনো প্রশ্ন থাকে, অথবা এর বাহিরে যদি আপনার অবশ্যই কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ। আজকে এতটুকু, ইনশাআল্লাহ আগামী ক্লাস খুব দ্রুতই আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকের বক্তব্য, আজকের পাঠ এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।